আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আজকের এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আমরা এই সেশনে ধমনী, শিরা এবং কৈশিক জালিকার মধ্যে তুলনামূলক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে হৃৎপিণ্ড থেকে যে সমস্ত নালিকা দূরবর্তী অংশে রক্ত নিয়ে যায় তাদেরকে বলা হয় ধমনী, আর দূরবর্তী অঞ্চল থেকে যে সমস্ত নালিকা হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে তাদেরকে বলা হয় শিরা। আর ধমনী এবং শিরার মাঝখানে যে নালিকাগুলো থাকে তাদেরকে আমরা বলি কৈশিক জালিকা। আমরা 1 নম্বর বৈশিষ্ট্য সেটাই বলেছি, ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম হার্ট, অর্থাৎ রক্তকে বহন করে হৃৎপিণ্ড থেকে দূরবর্তী অংশে নিয়ে যায়। ক্যারি ব্লাড টুয়ার্ডস দ্য হার্ট, অর্থাৎ রক্তকে বহন করে হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে। লিঙ্ক আর্টারি টু ভেন, ধমনী এবং শিরা এদের মাঝে কানেকশান বা সংযোগ তৈরি করে আমাদের ক্যাপিলারিজ। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি আউটার কোট ইজ থিন, মিডল কোট ইজ থিক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ধমনীর চিত্র অঙ্কন করি আমরা দেখব সবথেকে বাইরের অঞ্চলটাকে আমরা বলি টিউনিকা এক্সটার্না, এইটা পাতলা, কিন্তু মাঝের স্তরটা হচ্ছে টিউনিকা মিডিয়া। এটা মসৃণ পেশি দিয়ে গঠিত, এটি অত্যন্ত পুরু হয়। শিরার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এদের আউটার কোট মোটা হয়, অর্থাৎ তন্তুময় যোজক টিস্যু নির্মিত। টিউনিকা এক্সটার্না মোটা হয়। মিডল লেয়ারটা, স্মুথ মাসেলের লেয়ারটা পাতলা হয়। ক্যাপিলারিজের ক্ষেত্রে আমাদের আউটার লেয়ারও থাকে না, মিডল লেয়ারও থাকে না, এদের শুধু অন্ত আবরণী অবস্থান করে, এপিথেলিয়াল টিস্যুটি অবস্থান করে, ওয়ান থিক লেয়ার সেল। ওয়ান থিক লেয়ার সেলটা শুধু অবস্থান করে। আমরা 3 নম্বর বৈশিষ্ট্যটা যদি লক্ষ্য করি, লুমেন ইজ ন্যারো। আমাদের মিডল থিক লেয়ারটা মোটা হওয়ার কারণে এদের লুমেনটা হয় খুবই সরু, সংক্ষিপ্ত, আর এদের লুমেনটা হচ্ছে প্রশস্ত। কৈশিক জালিকার লুমেনও হচ্ছে সংক্ষিপ্ত, কারণ এটা ওয়ান থিক লেয়ার লুমেন, এটা খুবই সংক্ষিপ্ত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি পিওর অক্সিজেন রিচ ব্লাড পাসড এক্সেপ্ট পালমোনারি আর্টারি। ধমনী দূরবর্তী অঞ্চলে বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে যায়। শিরা বিভিন্ন টিস্যু থেকে হৃৎপিণ্ডের দিকে অবিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে আসে। ক্যাপিলারিতে আস্তে আস্তে বিশুদ্ধ রক্ত অবিশুদ্ধ হতে থাকে। আমরা 4 নম্বরে এই বৈশিষ্ট্যটা নিয়ে কথা বলেছি, পিওর অক্সিজেন রিচ ব্লাড পাসড এক্সেপ্ট পালমোনারি আর্টারি। পালমোনারি ধমনী শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়। পালমোনারি শিরা এখানে ব্যতিক্রম, ইমপিওর কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড পাস অ্যাওয়ে এক্সেপ্ট পালমোনারি ভেন, অর্থাৎ সমস্ত শিরাই বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে, হাত পা চোখ কান, বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে হৃৎপিণ্ডের দিকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ অবিশুদ্ধ রক্ত নিয়ে আসে। ব্যতিক্রম হিসাবে পালমোনারি ভেন, পালমোনারি ভেন ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে। গ্রিক শব্দ পালমন মানে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে, আর এই রক্ত অক্সিজেন সমৃদ্ধ হয়। অল অফ দ্য ভেন ক্যারিড ডিঅক্সিজেনেটেড ব্লাড বাট এক্সেপ্ট পালমোনারি ভেন হুইচ কামস ফ্রম লাং টুয়ার্ডস হার্ট ব্রিংস অক্সিজেন রিচ ব্লাড। দিস ইজ দ্য এক্সেপশন অফ pulmonary vein. First part of it contain oxygenated blood and last part contain deoxygenated blood. Capillary প্রথম অংশটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকলেও শেষের অংশটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দ্বারা পূর্ণ থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নম্বর বৈশিষ্ট্যটার দিকে যদি লক্ষ্য করি, সেমিলুনার ভালভ অ্যাবসেন্ট। ধমনীর লুমেনে কোনো ভালভ থাকে না, অর্ধচন্দ্রাকৃতির ভালভ থাকে না, কিন্তু শিরার লুমেনে কপাটিকা থাকে। আমরা এই কপাটিকাগুলোকে বলি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এই কপাটিকাগুলো শিরাতে প্রবাহিত রক্তগুলোকে বিপরীতমুখী ব্যাকফ্লো, বিপরীতমুখী প্রবাহে বাধা দেয়।
ধমনীতে লুমেন থাকে, ধমনীর লুমেনে কপাটিকা থাকে না, কারণ ধমনীর মধ্যস্তর যেটিকে আমরা বলতেছি মানে মাল্টি ইউনিট স্মুথ মাসেল, এই মসৃণ পেশিগুলো তীব্রভাবে সংকুচিত হয়। তীব্রভাবে সংকুচিত হওয়ার কারণে ধমনীর পথ একেবারে বন্ধ হয়ে যায়, ফলে রক্তগুলো সামনের দিকে অগ্রসর হতে থাকে, কপাটিকার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু শিরাতে দেখো যে স্মুথ মাসেল লেয়ার খুব অল্প, এই অল্প স্তর খুব একটা বেশি কন্ট্রাকশন করতে পারে না, ফলে এখানে চাপ ততটা তীব্র হয় না, আর এজন্য রক্তগুলো পেছন দিকে ফিরে আসতে পারে, যে কারণে শিরার লুমেনে কপাটিকা রাখার ব্যবস্থা করা হয়েছে। ক্যাপিলারিজে সেরকম কোনো চাপও দৃষ্টিগোচর হয় না, সেরকম কোনো মানে কপাটিকাও থাকে না। আমরা লাস্ট পার্ট দেখতেছি যে এখানে 5 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য আছে, প্রেশার ইজ হাই। ধমনীতে প্রেশারটা তুলনামূলকভাবে বেশি হয়, কারণ ধমনীর প্রাচীরের থিকনেস অনেক মোটা, এর মিডল থিক লেয়ার অনেক পুরু, ফলে লুমেনটা অনেক সংক্ষিপ্ত হয়, আর এই সংক্ষিপ্ত লুমেনের ভেতর দিয়ে যখন রক্ত যায় তখন এইটার স্মুথ মাসেল অনেক জোরে চাপ দেয়। আর আমরা জানি প্রত্যেকটা চাপেরই সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া থাকবে, ফলে ধমনীর প্রাচীর যখন শক্তভাবে চাপ প্রয়োগ করে তখন রক্তেরও বিপরীতমুখী একটা প্রাচীরের গায়ের উপরে চাপ প্রযুক্ত হয়। এজন্য ধমনীর প্রাচীরে ব্লাড প্রেশারটা শিরা অপেক্ষা বেশি থাকে। ধমনীর প্রাচীরে ব্লাড প্রেশার বেশি হওয়ার কারণ দুটি, প্রথমত ধমনীর লুমেন ছোট, শিরার লুমেন বড়, দ্বিতীয়ত ধমনীর প্রাচীর মোটা, আর মোটা হওয়ার কারণে চাপ পড়ে বেশি, ফলে ব্লাড প্রেশার এখানে আমরা হাই দেখতে পাচ্ছি। শিরাতে লুমেন প্রশস্ত, প্রাচীর সংকীর্ণ, ফলে সেখানে তুলনামূলকভাবে প্রেশার কম দেখতে পাই আমরা। আর ক্যাপিলারিজে আমরা ঠিক এটাই বলবো, প্রেশারটা আস্তে আস্তে বেশি থেকে কমের দিকে অগ্রসর হতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে ব্লাড ফ্লো র্যাপিডলি হেয়ার। ধমনীতে রক্ত প্রবাহ খুব দ্রুত হয়, বিকজ ধমনীর সংকোচন অনেক তীব্র এবং ধমনীর পথ অনেক সরু, ফলে জোরে জোরে চাপ দিয়ে এখানে দ্রুত বেগে রক্ত সরবরাহ করানো সম্ভব হয়। ব্লাড ফ্লো স্লোলি হেয়ার। শিরাতে ব্লাড ফ্লো খুব ধীরে আসে। শিরা মানেই শান্ত, শান্ত, কারণ এর প্রাচীর অত্যন্ত পাতলা, সংকোচনের বলের মানটাও কম, ফলে শিরা যে হৃৎপিণ্ডের দিকে আসে এই রক্তগুলো একটু ধীরে প্রবাহিত হয়। আর ক্যাপিলারিজে রক্ত আমরা ওটাই বলবো দ্রুত থেকে ধীরে হয়। ব্লাড ফ্লো ইজ ফলিং হেয়ার, অর্থাৎ রক্ত প্রবাহ এখানে ধীর থেকে আস্তে আস্তে রক্ত প্রবাহ এখানে দ্রুত থেকে আস্তে আস্তে ধীর গতিতে সম্পন্ন হয়। তো এই ছিল আমাদের কম্প্যারিজন বিটুইন আর্টারি, ভেন অ্যান্ড ক্যাপিলারি, তুলনামূলক আলোচনা। আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে তোমরা ধমনী, শিরা এবং কৈশিক নালিকা সম্বন্ধে একটা আইডিয়া লাভ করতে পেরেছো। যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, লাইক করবে, শেয়ার করবে। দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।